খোকন, একটু জানাবেন কুমিল্লায় বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? একই সাথে দুর্গত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর ব্যাপারে নতুন কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। কলি আসলে বরাবরই আমরা বলে আসছিলাম যে বিশেষ করে কুমিল্লার যে গত কয়েকদিনের বন্যায় বেশ কয়েকটি উপজেলা কিন্তু বেশি আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমরা যদি বলি ১৪গ্রাম উপজেলা, নাঙ্গলকোট উপজেলা, বুড়িচং উপজেলা, এইসব এলাকায় কিন্তু সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। তবে এখন ওই দিকে যদিও কিছুটা পানি কমের দিকে, কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু পানি বাড়তে শুরু করছে আশেপাশের উপজেলাগুলোতে। গতকাল রাত থেকেই কিন্তু আসলে পানি বৃদ্ধি পেয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলায়। আমরা আসলে এইসব অঞ্চল আজকে চষে বেরিয়েছি। যেটুকু আসলে আমাদের নজরে এসেছে, আসলে সড়ক দিয়ে কিছু কিছু জায়গায় গেলে কিন্তু মনে হয় না যে আসলে একটু ভিতরেই কিন্তু কোমর সমান বা তারও অধিক পানি জমে আছে। অর্থাৎ মানুষ কিন্তু প্রায় এই উপজেলায় ২,৩০,০০০ লোকের বসবাস, এর মধ্যে কিন্তু প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। ফলে আসলে মানুষের এক ধরনের চরম দুর্ভোগের মধ্যেই রয়েছেন। এরা কিন্তু আসলে অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে যাচ্ছেন না, কারণ আসলে ইতিমধ্যে কিন্তু এই এলাকাটিতে বেশি ডাকাত আতঙ্ক দেখা যাচ্ছে। অর্থাৎ বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এইসব এলাকাগুলোতে কিন্তু আসলে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বেশি ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। ফলে অনেকেই তারা ঘর ছেড়ে যেতে যাচ্ছেন না। তবে তাদের এখন যে উদ্ধারের বিষয়টি যদি বলি, তারা মনে করছেন যে আসলে এই মুহূর্তে তাদের যে সয় সম্বল সেটি হারাতে চান না। তারা চাচ্ছেন যে এই মুহূর্তে তাদেরকে যে অন্তত খাবারের পাশাপাশি যাতে জরুরি ওষুধপত্র যেগুলো রয়েছে সেগুলো যাতে পৌঁছে দেওয়া হয়। তবে এখানে কিন্তু যারা দূর দূরান্ত থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, তারা কিন্তু আসলে অনেকটা নৌকার অভাবে এবং বিশেষ করে দুর্গম এলাকাগুলিতে যে যাওয়ার অসুবিধা হওয়ার কারণে কিন্তু দুর্গম এলাকাগুলো কিন্তু আসলে বরাবরই ত্রাণ থেকে তারা ত্রাণ পাচ্ছেন না পর্যাপ্ত। ফলে এদের কিন্তু জরুরি ভিত্তিতে নৌকা বৃদ্ধি করে কিন্তু আসলে এদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো জরুরি, এবং পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ আসলে জরুরি যে ওষুধপত্রগুলি রয়েছে সেটি কিন্তু এখন জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ আপনাকে খোকন।